আসসালামু আলাইকুম। ডাটা এন্ট্রি টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা জানার ট্রাই করেছিলাম যে ডাটা এন্ট্রি মূলত কী এবং ডাটা এন্ট্রির মার্কেট প্লেসের ডিমান্ড কীরকম, স্পেশালি ফাইবার এবং আপওয়ার্কে। দেন ডাটা এন্ট্রি শেখার জন্য কোন কোন টুলসগুলো প্রয়োজন সেগুলো আমরা জানার ট্রাই করেছিলাম। আজকের পর্বে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো, যেগুলো ডাটা এন্ট্রি শেখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি রিকোয়েস্ট করব যে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ আজকের ভিডিওতে ডাটা এন্ট্রি শেখার যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো দিয়েই আমরা পরবর্তী লেসনে কিভাবে আমরা ওয়েব রিসার্চ করে এবং ডাটা কালেকশন করে আমরা এক্সেলের মধ্যে ফরম্যাটিং করতে পারবো, সেই বিষয়গুলো আমরা দেখাবো। সো আজকের টিউটোরিয়ালটা হতে যাচ্ছে অনেক বেশি ভ্যালুয়েবল, বিশেষ করে যারা নতুন ডাটা এন্ট্রি শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য। সো আমি রিকমেন্ড করব ভিডিওটা শুরুর আগে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হলো যে ডাটা এন্ট্রি শেখার জন্য আপনারা সবচাইতে বেস্ট এবং ফ্রি যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে আপনারা গুগল স্প্রেডশিট ব্যবহার করতে পারেন। যারা মোবাইল ইউজ করেন তারাও গুগল স্প্রেডশিটে খুব সহজে কাজ করতে পারবেন। যারা পিসি, ল্যাপটপ, ম্যাকে সব ভার্সনে আপনারা গুগল স্প্রেডশিট নিয়ে কাজ করতে পারবেন। যদি আপনারা কেউ এক্সেল সফটওয়্যারে করতে চান তাহলেও আপনারা সেখানেও প্র্যাকটিস করতে পারেন। সো যেটা সবার জন্য ফ্রি এবং সবার জন্য অ্যাক্সেসেবল, সেটাতেই আমি আপনাদেরকে দেখাবো, যাতে সহজেই আপনারা সেটা করতে পারেন এবং শিখতে পারেন। সো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব, দেন আমরা গুগল অ্যাপসে ক্লিক করব। অ্যাপস থেকে আমরা গুগল স্প্রেডশিটে ক্লিক করব, দেন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে আমরা এরকম শিট দেখতে পারবো, ব্ল্যাঙ্ক শিট। সো আমরা প্রথমে এই প্রজেক্টের একটা নাম দিব। এখানে আমরা ক্লিক করলে আমরা এখানে একটা নাম দেওয়ার অপশন পাবো। আমরা এখানে দিচ্ছি ডাটা এন্ট্রি পার্ট 2। সো আপনারা এখানে আপনাদের প্রজেক্টের নাম দিবেন। সো প্রথমে আপনাদেরকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে, এগুলোকে এক একটাকে বলে সেল। এবং এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এ বি সি ডি এভাবে সেকশন করা, এগুলো হলো এক একটা কলাম। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বামে 1 2 3 4 5 এভাবে নাম্বারিং করা, এগুলো হলো এক একটা রো অথবা সারি। সো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি বেশ কিছু ডাটা আগে থেকে কপি করে রাখি। সো এগুলো আমি পেস্ট করে দিলাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেম কলাম, ডিপার্টমেন্ট কলাম, জয়নিং ডেট, স্যালারি অ্যান্ড ইমেল, এগুলো হলো এক একটা কলাম। এবং রহিমউদ্দিন এটা হলো একটা রো, করিম আহমেদের একটা রো। সো এভাবে বেশ কিছু রো। সো আপনারা যখন প্রজেক্ট করবেন তখন হয়তো এখানে 500 থেকে 1000, 2000, 3000, 50,000 এরকম বড় ফাইলের ডাটা থাকবে। সো আমি এখানে শুধুমাত্র আপনাদেরকে বেসিক জিনিস বোঝানোর জন্য এই ডাটাগুলো নিয়েছি। সো এখানে আমরা যদি নেম সেলের মধ্যে ক্লিক করি তাহলে আমরা দেখব যে এখানে বেশ কিছু টেক্সট এডিটিং অপশন রয়েছে বা ফিচার্স রয়েছে। সো আমরা এখান থেকে চাইলে টেক্সট ফন্ট চেঞ্জ করতে পারি এবং এখান থেকে আমরা চাইলে বোল্ড করতে পারি, চাইলে আমরা ইটালিক করে দিতে পারি এবং টেক্সট কালার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি এবং টেক্সট সেলের ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সো এভাবে আমরা চাইলে প্রতিটা কালার এভাবে চেঞ্জ করে দিতে পারি। সো আমরা এভাবে চাইলে প্রতিটা সেলের জন্য টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। তবে সবগুলোর জন্য আলাদা আলাদা এভাবে কালার করার কোনো প্রয়োজন নেই। সো আমি রিকমেন্ড করব আপনারা সবগুলো কলাম হেডিংকে এভাবে সাইজটাকে একটু বাড়িয়ে নিতে পারেন এবং বোল্ড করে অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে নিতে পারেন। এবং সবগুলোর জন্য আপনারা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন। সো এভাবে আমরা কলাম হেডিংগুলোকে
মার্ক করতে পারি। দেন আমরা মেনুস থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অপশন দেখে নেব। যদি আমরা ফাইলে ক্লিক করি, এখান থেকে আমরা নিউ স্প্রেডশিট ওপেন করতে পারি। দেন আমরা চাইলে এক্সিস্টিং স্প্রেডশিটকে ওপেন করতে পারি, কপি করতে পারি এবং চাইলে শেয়ার করতে পারি। এখানে আমরা ইমেল দিয়ে অন্য যে কারো কাছে আমরা চাইলে স্প্রেডশিটের এই ফাইলটাকে শেয়ার করে দিতে পারি এবং অ্যাক্সেস দিতে পারি। দেন আমরা এডিট অপশন থেকে আনডু রিডু এই অপশনটা আমরা এখানেও দেখতে পারবো মেনুসে। সো আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি। আবার যদি আমরা কোনো সেলে সিলেক্ট করি, দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলেও আমরা এখানে বেশ কিছু অপশনস দেখতে পারবো। দেন আমরা ইনসার্ট থেকে চাইলে যে কোনো রো সেলকে আমরা ইনসার্ট করতে পারবো, বা এখান থেকে আমরা যে কোনো কলাম ইনসার্ট করতে পারবো। কলাম সিলেক্ট করে আমরা যদি ইনসার্ট অন কলাম লেফটে ক্লিক করি, তাহলে বামে একটা কলাম অ্যাড হবে। আনডু করে নিচ্ছে। আবার যদি আমরা রাইটে ক্লিক করি, তাহলে ডান দিকে একটা কলাম অ্যাড হবে। সো আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলোকে জানতে হবে, তাহলে আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। দেন আমরা সেমভাবে যদি রোয়ে খেয়াল করি, তাহলে আমরা যদি রো সিলেক্ট করা অবস্থায় ইনসার্ট ওয়ান রো অ্যাবভ মানে উপরে তাহলে আমাদের একটা রো অ্যাড হবে। চাইলে আমরা এখানে অন্য যে কারো নাম দিতে পারি। আমি আমার নিজের নাম দিচ্ছি এমডি রাব্বি হাসান। আপনারা যে কোনো নাম দিতে পারেন, তার ডিপার্টমেন্ট, জয়েনিং ডেট, স্যালারি এবং ইমেল অ্যাড করে দিবেন। এখানে ক্লিক করলেই আপনারা এখানে ডাটা অ্যাড করার অপশন পাবেন। সো আবার চাইলে আপনারা এখান থেকে ওয়ান রো বিলো, ইনসার্ট ওয়ান রো বিলোতে ক্লিক করলে আপনারা নিচে দেখবেন যে একটা রো অ্যাড হয়ে গেল। সো এখান থেকেও চাইলে আপনারা নতুন ইনফরমেশন বা নতুন কারোর নাম অ্যাড করে নতুন কারোর ডাটা এখানে দিতে পারেন, বা চাইলে এখানে রোকে সিলেক্ট করা অবস্থায় ডিলিটও করে দিতে পারেন। সো ডিলিট এবং ক্লিয়ারের মধ্যে পার্থক্যটা আপনাদেরকে বুঝতে হবে। যদি আমি এখানে কোনো রো সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট দেই, তাহলে সেই রোটাই ডিলিট হয়ে যাবে। আমরা আনডু করে আবার দেখাই। এবং যদি আমরা সিলেক্ট করা অবস্থায় যদি আমরা ক্লিয়ার রোতে ক্লিক করি, তাহলে সেখানকার ইনফরমেশনগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। সেল রো থাকবে, বাট ইনফরমেশনগুলো ক্লিয়ার হবে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ডিলিট এবং ক্লিয়ারের মধ্যে পার্থক্য। দেন এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে শর্টিং করতে পারি। সো আসুন দেখি আমরা কিভাবে শর্টিং করি। সো শর্টিং করার জন্য আমরা প্রথমে যে কোনো একটি কলামকে সিলেক্ট করব। আমি নেম কলামকে সিলেক্ট করে ডাটাতে ক্লিক করে শর্ট শিটের মধ্যে যদি আমরা যাই, তাহলে শর্ট এখানে রয়েছে এ টু জেড। তাহলে আমাদেরকে এ থেকে জেড পর্যন্ত রিয়ারেঞ্জ করে আমাদেরকে ডাটাগুলো দেবে। আর যদি আমরা জেড টু এম বা উল্টা দিকে যদি শর্টিং করি, তাহলে আমরা জেড থেকে এ পর্যন্ত ইনফরমেশনগুলো পাবো। সো আমরা যদি এ টু জেডে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে প্রথমে এ দিয়ে আয়েশা সিদ্দিক রয়েছিল, তাই এ কলামের ডাটাটা প্রথমে এসেছে। দেন করিম কে দিয়ে, তারপরে এম দিয়ে, তারপরে এন আর এস, এভাবে যদি জেড থাকতো তাহলে সবার শেষে আসতো। সো এভাবে আমরা শর্টিং করে আমরা ডাটাগুলোকে রিঅ্যারেঞ্জ করে নিতে পারি। যদি আমরা স্যালারি শিটের মধ্যে শর্টিং করি, তাহলে আমরা দেখব স্যালারি কলামকে সিলেক্ট করা অবস্থায় ডাটা থেকে আমরা যদি শর্টে এ টু জেডে যাই, তাহলে আমরা দেখব যে প্রথমে 25,000, তারপরে 26,000, তারপরে 28,000, দেন 30,000। সো ছোটো থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাচ্ছে। সো এভাবে আমরা চাইলে ডাটাকে শর্টিং করে নিতে পারবো। দেন আমরা শিখবো যে আমরা কিভাবে ডাটাকে ডুপ্লিকেট চেক করতে পারি। সো ডুপ্লিকেট চেক করার জন্য আমরা এখানে একটি নামকে 2বার রাখবো কলামের মধ্যে। সো করিম আহমেদ নামটা এখানে 2বার রয়েছে। দেন আমরা এখন ডুপ্লিকেট চেক করব। এখানে আমাদের অনেকগুলো ডাটা থাকতে পারে। এখানে 5,000, 10,000 বা 15,000, 20,000 ডাটা সেট থাকতে পারে। সো তখন আমাদেরকে ডুপ্লিকেট চেক করার জন্য বারবার খুঁজে খুঁজে আমরা যদি ডুপ্লিকেট চেক করতে যাই, তাহলে আমাদের অনেক সময় লাগতে পারে। সো আমরা এখানে খুব সহজে আমরা পুরো কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ডাটাতে আসব। দেন আমরা ডাটা ক্লিন আপ থেকে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করে এক্সপ্যান্ড এ থেকে ই দেখাচ্ছে। যদি আমাদের এখানে আরও কলাম থাকতো তাহলে আরও দেখাতো। দেন আমরা সিলেক্ট অলটাকে আনচেক করে দিয়ে কলাম
এটাকে সিলেক্ট করব। যেহেতু আমরা নেম ফিল্ডের মধ্যে আমরা ডুপ্লিকেট দেখব, তাহলে আমরা কলাম এটাকে সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। সো দেখুন আমাদের এখানে একটি ডুপ্লিকেট পাওয়া গেছে এবং সেটাকে রিমুভ করে দিয়েছে। সো 9টা রো এখন ইউনিক রয়েছে। সো দেন আমরা যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখব যে করিম আহমেদের যে ডুপ্লিকেট যে ডাটাটা ছিল সেটা এখন আর নেই। সো এভাবে আমরা চাইলে পুরো ডাটার মধ্যে ডুপ্লিকেট চেক করে আমরা ইউনিক ইনফরমেশনগুলোকে শুধুমাত্র ডাটা শিটের মধ্যে রাখতে পারি। দেন আমাদের এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে, সেটা হলো যে আমাদের অনেক সময় ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ক্লায়েন্ট চেয়ে থাকে অনেক সময়, যে আমাদেরকে অনেক সময় নেমটাকে ভেঙে আমাদেরকে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমে কনভার্ট করতে হয়। আপনাদের পরবর্তীতে আমি সেটা শিখাবো যে আমরা যখন পার্সোনালাইজ ইমেল সেন্ড করব তখন আমাদেরকে অবশ্যই ফার্স্ট নেমকে কল করে আমাদেরকে ইমেলগুলো সেন্ড করতে হবে। সো ফার্স্ট নেম এবং লাস্ট নেম যখন আমরা ফুল নেম থেকে সেপারেট করব তখন আমাদেরকে যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে আমরা এখানে রহিম উদ্দিন এটাকে আমরা যদি কপি করি, এখানে হবে লাস্ট নেমে হবে উদ্দিন এবং ফার্স্ট নেম হবে রহিম। সো এভাবে আমরা যদি সবগুলোর জন্য করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। আমরা যে সেলগুলোর জন্য ফার্স্ট এবং লাস্ট নেম আমরা তৈরি করব সেগুলোকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব, দেন ডাটাতে ক্লিক করব, দেন স্প্লিট টেক্সট টু কলাম এই অপশনে ক্লিক করব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অপশন সেপারেটর, সেখান থেকে আমরা ডিটেক্ট অটোমেটিকলিতে ক্লিক করে এখানে আমরা স্পেসটাকে অ্যাড করে দেব। সো আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটাই আলাদাভাবে সেপারেট হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে কপি করে খুব সহজে আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেকশনে অ্যাড করে দিতে দেবো। সো এইভাবে আমরা ফুল নেম থেকে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমে কনভার্ট করে নিতে পারি। দেন আমরা যদি গুগল স্প্রেডশিটের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাই, সেটা হলো এখানে আমরা শিট অনে কাজ করতেছি। সো আমাদের যদি এভাবে অনেকগুলো ডাটা শিট তৈরি করার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অ্যাড শিট নামে অপশন রয়েছে। এখানে অ্যাড শিটে ক্লিক করে আমরা দেখব যে এখানে আরেকটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট শিট ওপেন হলো এবং সেটা সেম প্রজেক্টেরই। সো আমরা এখানে যদি শিট ওয়ানে ক্লিক করি তাহলে আমরা শিট ওয়ানের ডাটা দেখতে পাবো। আমরা যদি শিট টুতে ক্লিক করি আমরা এটাকে রিনেমও করে দিতে পারবো। আমরা চাইলে এখানে দিতে পারি সাপোজ ঢাকা বা যে কোনো নাম। আমরা চাইলে এখানে ঢাকার ইনফরমেশন অ্যাড করতে পারি। আমরা যদি দেন আমরা চাইলে আরও ডাটা শিট অ্যাড করতে পারি এবং সেটার জন্য আলাদা নাম দিতে পারি। আমরা চাইলে এখানে নাম দিতে পারি অ্যাকাউন্ট। সো আপনারা সেম প্রজেক্টের আন্ডারে বিভিন্ন ডাটা শিট এখানে ওপেন করতে পারেন। যেহেতু আমরা শিট ওয়ানে কাজ করতেছিলাম, শিট ওয়ানের নাম আমরা দিতে পারি ডাটা এন্ট্রি। সো এই অপশনটাও আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আমরা যখন বড় প্রজেক্ট করব তখন আমাদেরকে বিভিন্ন ডাটা শিটে কাজ করা লাগতে পারে। সো এখান থেকে আপনারা ডাটা শিট অ্যাড করতে পারেন, চাইলে এখান থেকে আপনারা ডাটা শিট রিনেম করতে পারেন এবং চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আজকের ভিডিওটা দেখে প্র্যাকটিস করার পরে আপনাদের কাছে কোন জিনিসগুলোকে প্রবলেম মনে হলো সেগুলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে অথবা আমাকে ইমেল করতে পারেন। সো আমি ট্রাই করব পরবর্তী ভিডিওগুলোতে সেই প্রবলেমগুলো আগে সলভ করার। সো আমি রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকেন এবং আপনারা আপনাদের প্র্যাকটিসগুলোর স্ক্রিনশট শেয়ার করেন এবং আপনাদের প্রবলেমসগুলো শেয়ার করেন। সো তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কাজগুলো শিখছেন এবং কোথায় কোথায় আপনাদের প্রবলেম হচ্ছে, এবং আমি ট্রাই করব আপনাদেরকে দিয়ে যে কোনো একটি লাইভ প্রজেক্ট করানোর, এবং সেটাও হয়তো বা আপনাদেরকে ডাটা এন্ট্রি টিউটোরিয়ালের কোনো একটি পর্বে আমি আপনাদেরকে দেখাবো। এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো যে আমরা কিভাবে ক্রোম এক্সটেনশন ইউজ করে আমরা ওয়েব রিসার্চের মাধ্যমে ডাটাগুলোকে কালেক্ট করে আমরা কিভাবে এক্সেলের মধ্যে ফরম্যাটিং করি। সো পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না করেন সেজন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এবং বেল আইকনটা অন করে রাখতে। তাহলে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।